দেশে 4 দশকের বেশি সময় ধরে সংক্রামক রোগ অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাচ্ছে। 1980 সাল থেকে এ পর্যন্ত মূলত উত্তরাঞ্চল সহ সব মিলিয়ে 16টি জেলায় রোগটির প্রাদুর্ভাব ঘটেছে। সম্প্রতি উত্তরাঞ্চলের রংপুর ও গাইবান্ধায় রোগটির সংক্রমণ দেখা গেছে এবং রংপুরে মানবদেহেও কয়েকটি সংক্রমণ ধরা পড়েছে। অ্যানথ্রাক্স হল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ, যা সাধারণত প্রাণী থেকে প্রাণী বা মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না। সংক্রমণ ঘটে যখন জীবাণু স্পোর বা বীজ মুখ, শ্বাসনালী বা ত্বকের ক্ষত দিয়ে দেহে প্রবেশ করে। 1980 সালে পাবনায় প্রথম শনাক্তের পর সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, বগুড়াসহ মোট 16টি জেলায় রোগটির সংক্রমণ দেখা গেছে। হিলিয়ান ও ফ্রন্টিয়ার্সের গবেষণা অনুযায়ী 1980 সাল থেকে 2022 সাল পর্যন্ত 6000-এর বেশি পশু আক্রান্ত হয়েছে। আক্রান্ত প্রাণী জবাই করা, তার মাংস কাটার সময় কাঁচা মাংস বা রক্তের সংস্পর্শে আসা এবং মৃত পশু জলাশয়ে ফেলাসহ বিভিন্নভাবে অ্যানথ্রাক্স জীবাণু ছড়ায়। কম টিকাদান, টিকার অপর্যাপ্ত সরবরাহ, দূষিত ঘাস বা পানি খাওয়া এবং মৃত প্রাণীদেহ সঠিকভাবে পুঁতে না ফেলা গবাদি পশুতে সংক্রমণ বাড়ার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে শুধু পশুর টিকাদান নয়, ওয়ান হেলথ পদ্ধতির মাধ্যমে মানুষের সামাজিক আচরণ ও জীবনাচারের পরিবর্তন, পরিবেশ ব্যবস্থাপনা এবং নিয়মিত নজরদারি প্রয়োজন। মানুষের শরীরে অ্যানথ্রাক্স মূলত 3 ধরনের হয়: ত্বকের, পাচনতন্ত্রের ও শ্বাসনালীর অ্যানথ্রাক্স। ত্বকের অ্যানথ্রাক্স সবচেয়ে সাধারণ, প্রায় 95%। যথাযথ অ্যান্টিবায়োটিক প্রয়োগে এটি নিরাময়যোগ্য এবং এতে মৃত্যু আশঙ্কা কম। পাচনতন্ত্রে অ্যানথ্রাক্স এবং শ্বাসনালীর অ্যানথ্রাক্স অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আইইডিসিআর পরিচালক ডক্টর তাহমিনা শিরিন জানিয়েছেন, নমুনা তথ্য স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করা হয়েছে এবং গাইডলাইন অনুযায়ী চিকিৎসা প্রদান ও কমিউনিটি সচেতনতা কার্যক্রম চলছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদ বলেছেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।